ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা প্রফেশনাল লেভেলে বিজ্ঞাপন দিতে চান তাদের জন্য মেটা বিজনেস ম্যানেজার সেটআপ করাটা কিন্তু প্রথম ধাপ। চলুন আজ আমরা এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নিই। অনেকেই আছেন যারা নিজেদের মার্কেটিং স্কিলটাকে শুধু বুস্ট পোস্টের মধ্যে আটকে না রেখে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চান। আজকের আলোচনাটা মূলত তাদের জন্যই যারা বিজ্ঞাপনকে আরও ভালোভাবে কন্ট্রোল করতে চান। তো সরাসরি কাজে নেমে পড়ার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই বিজনেস ম্যানেজার জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত কাজের? চলুন আগে সেটা বুঝে নিই। খুব সহজ করে বললে এটা হলো ফেসবুক আর ইনস্টাগ্রামে ব্যবসা সংক্রান্ত সব কাজ করার জন্য একটা সেন্ট্রাল হাব বা কমান্ড সেন্টার। মানে সবকিছু এক জায়গা থেকে কন্ট্রোল করা যায়। ব্যাপারটা এভাবেও ভাবা যায়, ধরুন এটা আপনার ব্যবসার জন্য একজন ভার্চুয়াল ম্যানেজার। যেমন একজন ম্যানেজার সবকিছু গুছিয়ে রাখেন, বিজনেস ম্যানেজারও ঠিক তাই করে, কিন্তু অনলাইনে। মনে রাখাটা বেশ সোজা, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখা যাক এটা বানাতে কি কি লাগে। অনেকেই হয়তো ভাবেন অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আসলে তা নয়। শুরু করার জন্য মাত্র দুটো জিনিস হাতের কাছে থাকলেই হবে। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র দুটো জিনিস। প্রফেশনাল জগতে ঢোকার জন্য যে খুব বেশি প্রস্তুতির দরকার নেই, এটা জানলে কিন্তু ভয়টা একটু কমে যায়। চলুন দেখি কি সেই দুটো জিনিস। যা যা লাগবে তা হলো একটা ফেসবুক প্রোফাইল, যেটা অন্তত মাস 6 পুরনো হতে হবে, আর লাগবে একটা ইমেল অ্যাড্রেস, জিমেল হলেও চলবে। তবে এখানে সবচেয়ে জরুরি আর ছোট্ট একটা বিষয় আছে যেটা অনেকেই ভুল করেন। ফেসবুক প্রোফাইল আর ইমেল দুটোই কিন্তু একই ব্রাউজারে লগইন করা থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। বেশ, জিনিসপত্র তো জোগাড় হলো, এবার আসল কাজে আসা যাক। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে নিজের জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যায়। সবার প্রথমে ব্রাউজারে একটা নতুন ট্যাব খুলে business.facebook.com এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলেই ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও বা এই ধরনের একটা বাটন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর একটা ছোট্ট ফর্ম আসবে। এখানে 3টা বেসিক তথ্য দিতে হবে। প্রথমে বিজনেসের একটা নাম, তারপর ফেসবুক প্রোফাইলে যে নাম দেওয়া আছে ঠিক সেই নামটা, আর সবশেষে প্রিপেড রাখা ইমেল অ্যাড্রেসটা। ব্যাস, এরপর শুধু ক্রিয়েট বাটনে একটা ক্লিক। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। ফেসবুক থেকে যে ভেরিফিকেশন ইমেলটা আসবে সেটা কিন্তু ইনবক্সের প্রাইমারি ফোল্ডারে নাও আসতে পারে। বেশিরভাগ সময় এটা সোশ্যাল ট্যাবের ভেতর পাওয়া যায়, তাই সরাসরি ওখানেই চেক করা ভালো। ইমেলটা খুঁজে পাওয়ার পর ওটা খুললেই ভেতরে একটা কনফার্ম বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই হলো ফাইনাল ভেরিফিকেশন স্টেপ। তো অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেল, কিন্তু কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। অ্যাকাউন্ট খোলার ঠিক পরেই কয়েকটা জরুরি কাজ করে নিতে হয়, যা আপনার সেটআপকে আরও মজবুত করবে। নতুন বিজনেস ম্যানেজারে ঢোকার পর আর কিছু করার আগে সবচেয়ে প্রথম আর জরুরি কাজ হল বিজনেস ইনফো সেকশনে গিয়ে ব্যবসার সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ করা। এখানে ব্যবসার আসল আইনি নাম, ঠিকানা, ফোন নম্বর আর ওয়েবসাইটের মতো কিছু তথ্য দিতে হবে। এই তথ্যগুলো দিলে ফেসবুকের কাছে অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখা ভালো, একদম শুরুতে একটা বিজনেস ম্যানেজার দিয়ে মাত্র একটাই অ্যাড অ্যাকাউন্ট বানানো যায়। এটা নিয়ে চিন্তার কিছু নেই। বিজ্ঞাপন দেওয়া শুরু করলে আর খরচ বাড়ার সাথে সাথে ফেসবুক নিজে থেকেই এই লিমিটটা বাড়িয়ে দেয়। দারুণ! আমাদের অ্যাকাউন্ট এখন মোটামুটি রেডি, কিন্তু বিজ্ঞাপন চালানো শুরু করার আগে আমাদের টুলকিটে আরও 3টি জরুরি জিনিস থাকা চাই। চলুন দেখে নিই সেই 3টি জিনিস কি কি। হ্যাঁ, মাত্র এই 3টি জিনিস। এই 3টি ছাড়া কোনোভাবেই একটা অ্যাড ক্যাম্পেইন চালানো সম্ভব না। এগুলোকে বিজ্ঞাপনের দুনিয়ার ভিত্তিও বলা যেতে পারে। এই 3টি হলো: 1. একটা ফেসবুক পেজ, যেটা হবে আপনার ব্যবসার অনলাইন পরিচয়। 2. একটা অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে বিজ্ঞাপন আর টাকার লেনদেন ম্যানেজ করা হবে। আর 3. অবশ্যই একটা পেমেন্ট মেথড, যেটা ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে যোগ করা থাকবে। এই উদাহরণটা আমার খুব পছন্দের। ভাবুন তো, একটা ফেসবুক পেজ হলো একটা প্লেটের মতো। প্লেট ছাড়া যেমন খাবার সার্ভ করা যায় না, ঠিক তেমনি পেজ ছাড়াও বিজ্ঞাপন দেখানো যায় না। বিজ্ঞাপনটা দর্শকের কাছে এই পেজের মাধ্যমেই পৌঁছায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই 3টা জরুরি জিনিস, মানে পেজ, অ্যাড অ্যাকাউন্ট আর পেমেন্ট মেথড, সবকিছুই কিন্তু আপনার তৈরি করা এই বিজনেস ম্যানেজারের ভেতরেই থাকে এবং এখান থেকেই কন্ট্রোল করা হয়। তাহলে প্রফেশনাল বিজ্ঞাপনের জন্য ভিত্তি কিন্তু এখন তৈরি। এখন প্রশ্ন একটাই, এই শক্তিশালী টুলটা ব্যবহার করে অসাধারণ কি তৈরি করতে চলেছেন? সম্ভাবনা কিন্তু সত্যি অসীম।